রাষ্ট্রীয় বৈধ ভোটারের নাম কাটে বাবা মানছি না, মানব না। ইনকিলাব জিন্দাবাদ। তাই তো বলি লড়াই 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 চল, লড়াই 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 চল। সমস্ত বৈধ ভোটারের ভোটার তালিকায় নাম ওঠানোর দাবিতে সিপিএম লড়ছে। সমস্ত বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম ওঠানোর দাবিতে সিপিএম লড়ছে। লড়ছে সিপিএম জিন্দাবাদ। লক্ষ লক্ষ বৈধ ভোটারকে অবৈধ তালিকায় রাখা হলেও কেন অপদার্থ নির্বাচন কমিশন জবাব দাও। লক্ষ লক্ষ ভারতীয় নাগরিকদের সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও ডিলিট করা হলেও কেন অপদার্থ নির্বাচন কমিশন জবাব দাও। অপদার্থ নির্বাচন কমিশন হায় হায়, অপদার্থ নির্বাচন কমিশন তোমায় জানাই ঠিক ঠিক ঠিক। অপদার্থ নির্বাচন কমিশন তোমায় জানাই ঠিক প্রিয় দর্শক, আমি বিধান, আপনারা দেখছেন হিঙ্গলগঞ্জ টিভি। হিঙ্গলগঞ্জ টিভিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো দর্শক, দেখলেন এই যে ভিডিওটা, এই ভিডিওটা জঙ্গিপুর এসডি অফিস ডেপুটেশন দেওয়ার জন্য সিপিএমের কর্মী সমর্থকরা তারা যাচ্ছেন। তো এই মুহূর্তে আমরা কিন্তু একটা বিরোধী মুখ দেখতে পাচ্ছি। যেহেতু এখন সরকার বদল হয়েছে, আগে বিরোধী মুখ ছিল বিজেপি। তো বিজেপি এখন ক্ষমতায় আসার পর বিরোধী মুখ কিন্তু একটা তৈরি হচ্ছে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। তো দর্শক, এসআইআরে যে যাদের নাম ওঠেনি, তো তাদের নিয়ে একটা মিছিল করে সিপিএম কর্মীরা তারা যাচ্ছেন এসডি অফিসে ডেপুটেশন জমা দেওয়ার জন্য। তো দর্শক, এখন কিন্তু বিরোধী হিসাবে আমরা আর টিএমসিকে আর দেখতে পারবো না, কিন্তু টিএমসি থাকছেই না, তাদের সঙ্গে কোনো জোটে কেউ আসছে না। তো এই মুহূর্তে বিরোধী হিসাবে কিন্তু সিপিএমের মুখ কিন্তু দেখা যাচ্ছে, আর সিপিএমের মুখ কিন্তু আমরা যথারীতি দেখতে পাচ্ছি। আর সঙ্গে আইএসএফ যেহেতু জোট আছে এই বিধানসভা ইলেকশনে 26-এ, আইএসএফ কিন্তু জোটে সিপিএমের সাথে লড়েছে সব জায়গায়। তো এই মুহূর্তে বিরোধী হিসেবে কিন্তু সিপিএমে উঠে আসছে। তো দর্শক, আপনারা কি বলবেন? কমেন্ট করবেন কমেন্ট বক্সে, নজর রাখবেন হিঙ্গলগঞ্জ টিভিতে।